আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটি রয়েছে সেখান থেকে অলরেডি আজকে থেকে খুব দ্রুত গতিতে আমাদের যে কাজগুলো এই কাজগুলো করা শুরু হয়ে গিয়েছে, এই প্রসেসিংগুলো শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রথমেই আমাদের যে শহীদ ভাই বোনদের যে লিস্টটি রয়েছে সেটি নিয়ে কাজ করছি আমরা, এবং সেটি খুব দ্রুততম সময়ের মধ্যে সেই যে আর্থিক আমাদের যে অনুদানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসাথে এই বিষয়ে কাজ করছে যে আমাদের জুলাই শহীদ যে স্মৃতি ফাউন্ডেশন রয়েছে সেখানকার যে প্রত্যেক শহীদ পরিবারকে যে 5 লক্ষ টাকার প্রাথমিকভাবে আর্থিক অনুদান সেটি দেওয়ার বিষয়টি। এখন এক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 700+ শহীদের যে নাম সেগুলোকে ভেরিফাই করা হয়েছে, সেগুলো অলরেডি আমাদের কাছে রয়েছে, এবং আমাদের কাছে প্রায় 1600+ যে শহীদের যে নাম রয়েছে সেগুলোর যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সেটি চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন এক্ষেত্রে আমরা চাই আমাদের জায়গা থেকে প্রত্যেক সপ্তাহে অন্তত 100 থেকে 200 জন শহীদের পরিবারকে তাদের আমাদের পক্ষ থেকে যে আর্থিক অনুদানটি সেটি পৌঁছে দেওয়ার জন্য। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অনুদানটি আসলে হ্যান্ড ক্যাশ দেওয়া হবে কিনা, না এই অনুদানটি কি বিকাশের মাধ্যমে দেওয়া হবে, না শহীদ পরিবারের ক্ষেত্রে যে অনুদানটি দেওয়া হবে এটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। কারণ প্রাথমিকভাবে এটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে হলেও এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি যে আবার 30 লক্ষ টাকার একটি ফান্ড যাবে, এবং অন্যান্য বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা বা অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলছি আমরা এই যে 1 সপ্তাহের মধ্যে আমরা প্রায় 200 জন শহীদের পরিবারকে এই আর্থিক অনুদানটি দিতে চাই। এখন এক্ষেত্রে কোন জিনিসটি লাগবে আমরা স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা কালকের মধ্যেই, যদি এমন হয় যে কোনো সন্তান শহীদ হয়েছে, সেই সন্তান বিবাহিত নয়, বাবা মা রয়েছে, তাহলে বাবা যেন কালকের মধ্যেই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলে, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে খোলা না থাকে। যদি বাবা না থাকে তাহলে যেন মা কালকের মধ্যেই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলে, কারণ আমাদের এটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থটি ট্রান্সফার করতে হবে, এই ডকুমেন্টেশনটি আমাদের জায়গা থেকে আমাদের প্রয়োজন। যদি এমন হয় যে এমন একজন ভাই মারা গিয়েছেন যার স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, একই সাথে বাবা মা রয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে একটি প্রায়োরিটির বিষয় রয়েছে। আমরা চাই স্ত্রী হিসেবে যিনি রয়েছেন তিনিও যেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, এবং বাবা হিসেবে যিনি রয়েছেন তিনিও যেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। যদি বাবা মা না থাকেন, ওই ভাইয়ের শুধুমাত্র স্ত্রী থাকেন, সেক্ষেত্রে তো সমস্যা নেই, যিনি স্ত্রী হিসেবে রয়েছেন তিনি ব্যাংক অ্যাকাউন্ট এই জায়গায় খুললে হবে। অর্থাৎ আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে একজন নমিনি, যে শহীদ ভাই কিংবা বোন শহীদ হয়েছেন তাদের একজন নমিনি আমাদের প্রয়োজন, যার নামে একটি অ্যাকাউন্ট থাকবে। অবশ্যই যিনি নমিনি হবেন তার নামে অ্যাকাউন্ট থাকতে হবে। এমনটি হওয়া সম্ভব নয় যে একজন ভাই মারা গিয়েছেন, তার বাবা মা আছেন কিংবা স্ত্রী আছেন, সবাই একদম কারো অ্যাকাউন্ট নেই, কেউ অ্যাকাউন্ট খুলতে ওইভাবে আগ্রহী নন, তার পরিচিত একজনের অ্যাকাউন্টে নাম্বার দিতে চান এবং সেই অ্যাকাউন্টে টাকা নিতে চান, এটি কখনো হবে না। আমাদের এই ক্লিয়ার ডকুমেন্টেশনটি লাগবে। কষ্ট করে একটু কালকের মধ্যে হলে কালকের মধ্যেই যে কোনো ব্যাংকে হতে পারে, যে কোনো ব্যাংক আমি সাজেস্ট করছি না, সেই ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের জায়গায় শহীদ পরিবারের ক্ষেত্রে টাকা বা ভেরিফিকেশনের পরে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যারিয়ার দুইটি। এক হচ্ছে আমরা আমাদের নমিনি ঠিক করে ফেলতে হবে, দ্বিতীয়ত ওই নমিনির একটি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এটি যদি আমাদের হয়ে যায় আমরা ইনস্ট্যান্ট ওই দিনের মধ্যে এখান থেকে আমাদের যে আর্থিক সহযোগিতাটি সেই সহযোগিতাটি আমরা আমাদের জায়গা থেকে পাঠিয়ে দিতে পারবো। আমাদের এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অলরেডি আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে ভেরিফিকেশন বা ভেরিফাইড যে শহীদের ঠিকানা বা নাম বা তথ্যগুলো রয়েছে সেগুলোতে অলরেডি কল যাওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের কাছে একটি অনুরোধ, আজকের মধ্যে আপনার কাছে কল যাক অথবা না যাক, আপনারা অবশ্যই কালকের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্টটি খুলে ফেলবেন খুব দ্রুত। আজকে কালকের মধ্যেই কিংবা আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কল যাবে, এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সকল যে ইনফরমেশন সেগুলো ভেরিফাই করে আপনার কাছে আমাদের পক্ষ থেকে যে সহযোগিতাটি রয়েছে সেটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের জায়গা থেকে একটি কথা সর্বশেষ স্পষ্ট করে বলে দিতে চাই, এই জায়গায় এই আমাদের ইমোশনের জায়গা নিয়ে, স্পিরিটের জায়গা নিয়ে কেউ যদি বিন্দুমাত্র অসৎ কোনো চেষ্টা করে কিংবা কেউ যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে, অন্য কোনো ফেক বা মিথ্যা কেউ এই জায়গায় নিজের তথ্য দিয়ে কোনো একটি সুবিধা নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনি সকল প্রকার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটি কথা দিতে চাই, আমাদের এই তথ্যগুলো আমাদের আহত ভাই বোনদের ক্ষেত্রেও কিংবা শহীদ পরিবারের ক্ষেত্রেও এই তথ্যগুলো ভেরিফাই করতে শুরুতে হয়তো কিছুটা সময় লাগছে,
কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে আমরা এটা ভেরিফাই করে ফেলতে পারলে খুব দ্রুততম সময়ের মধ্যে সকলের কাছে আমাদের যে সহযোগিতাটি সেটি পৌঁছে যাবে। সে পর্যন্ত সকলেই একটু ধৈর্য ধরবেন এবং তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।